তো আমি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এদিকে সবাই চলে এসছে, সঙ্গ শুরুও হয়ে গেছে। এখন দেওয়া হচ্ছে সাবু, সমস্ত রকম ফল প্রসাদ দিয়ে মাখানো এই সাবু, এটাই হচ্ছে কি এই গুরুদেবের প্রধান প্রসাদ। আকাশটা আজকে দেখো কি সুন্দর লাগছে না? এইটা দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। হাই হাই পিসি, ও জেঠি হাই করো। জেঠি একগাল হাসি নিয়ে হাই করে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা মতো। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি মানে মানির ঘরে হবে গুরুদেবের সঙ্গ। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে যতটা পারবো করবো, কারণ জানি না কি হবে, নতুন বউ ওখানে থাকতেই হবে আর আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না। তো আমি ভাবলাম তোমাদের সাথে যেইটুকু পারবো শেয়ার করব। আর দেখো আগের দিন ভোট দিয়ে এসেছি, ঠাকুরনগরে ভোটটা ছিল 20 তারিখেই আর হাবড়ায় হচ্ছে 1 তারিখে হবে। এখন যাবো আমি স্নান করতে, স্নান করে একটু রেডি হয়ে নেব, তারপরে পুজোর ওখানে যাব। কি করতে হয়, যদি কিছু করতে হয় তো হাতে হাতে করে দেবো। তো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার, আমাদের সাথে থেকো। বন্ধুরা আকাশটা আজকে দেখো কি সুন্দর লাগছে না? এইটা দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। আর পরিবেশটা একটু দেখো, আমার না খুব ভালো লাগে। আমি হয় উপরে জানলার কাছে নাই নিচে এখানে এসে আমি বসে থাকি আর মাঝে মাঝে খুব সুন্দর হাওয়া দেয়। এই দেখো সেই নারকেল গাছটা, এত সুন্দর একটা আকাশের মধ্যে নারকেল গাছটা যে কি সুন্দর লাগছে, তাই না? তো এখন 10টা মতো বাজে, আমি ওর জন্য যাচ্ছি ভাত নিয়ে। যদি একটু খাইয়ে না দিই তাহলে না খেয়েই চলে যাবে। তো খাইয়ে দিয়ে স্নান করব আর যা যা করার সেগুলো করব। এখন এসছি উপরে বিছনা গুছাবো। ও যেহেতু দেরি করে কাজে যায় বলে দেরি করে ওঠে, তো কাজে যাওয়ার পরে আমি বিছনাটা গোছাই। এখন বিছনাটা গুছিয়ে নেব, তারপরে স্নান করব আর তারপরে যাব গুরুদেবের ওখানে যেখানে পুজো হবে। বিছনাটা গুছিয়ে নিয়ে একটু বসে নিলাম, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম একটু বসে নিয়ে তারপরে স্নান করি। আর না প্রচণ্ড গরম লাগছে কেন জানি না সকাল থেকেই। তো এই জানলার পাশে এমন কোনো সময় নেই যে হাওয়া হয় না, সব সময় হাওয়া হয়। খুব ভালো লাগে এখানে বসে থাকতে। এবার স্নানটা করব কারণ ওইদিকে প্রায় সবাই চলে এসছে আর কাজকর্ম শুরু করে দিয়েছে। তো আমি স্নানটা করে রেডি হয়ে নেব, তারপরে যাব ওখানটায়। তো স্নান করে এসেছি, স্নান করে রেডিও হয়ে গেছি আর এখন চলে এসেছি মানিদের ঘরে। গুবলু হয়েছে, গুবলু কতটা কি গোছানো হয়েছে? মানে সবই গোছানো হয়ে গেছে, তা একটু বাকি আছে আর ওটি থালা এগুলো। তো এখন যাই দেখি কে কে এসছে আর কি কি গোছানো হয়েছে তোমাদেরকেও দেখাই। এই যে হচ্ছে গুরুদেব, তুলসী গাছ না এটা? হ্যাঁ, এখানে সব সব কাজকর্ম কমপ্লিট। হ্যাঁ হাই করো, হাই দাও হাই দাও, হাই। না না তুমি হাত দেখিয়ে দাও, হাই। সব কাজ কমপ্লিট। হ্যাঁ ফটো তো তুলবোই, এগুলো ভিডিও হচ্ছে। ও যখন ওখানে দেবে ঠিক আছে। দেখো এই এই তরমুজ কেটে 4 ফল তো ঘরে গিয়ে দেখলাম প্রায় সব কমপ্লিট, এখনো বাকি আছে। এই যে পিসি, পিসি হাই করো। হাই পিসি, তুমি হাই করো, হ্যাঁ এরকম করো। ঠিক আছে। তো গোছানো প্রায় সব কমপ্লিট, এখন হচ্ছে একটু একটু সব কিছু বাকি আর সবাই না এদিক ওদিক ছড়িয়ে আছে। তো সবাই একসাথে হোক, আমিও শাড়ি পরে আসি তারপরে আবার দেখাবো। তো একটা পদ্ম ফুল ফুটেছে গাছে, পদ্ম ফুলের রংটা খুব সুন্দর। ওই যে পদ্ম ফুলটা, বাবা পদ্ম ফুলটা আলাদা করে দেখো, পদ্ম ফুলের কালারটা কি সুন্দর। তো এই যে আমাদের গুবলু সোনা, গুবলু সোনা আজকে উপোস আছে। তো কেন উপোস বল? কেন আমাদের এই ঘন্টু খুব শরীর খারাপ হয়েছিল, মরেই যাচ্ছিল প্রায়। তখন আমি গুরুদেবরে বলেছিলাম, গুরুদেব ও যদি সুস্থ হয়ে যায় তোমার শাবভোগ দেবো আর আমি সারাদিন উপোস থাকবো। সে
তাই ও এখন পুরো সুস্থ, তাই আমি উপোস করে আছি। তো গুরুদেব তো ডাক শুনেছে, তখন তো সারাদিন না থেকে একটুখানি খেয়ে নিস, একটু পরে কামড় দেবে তো। ও দিদান, ও কি পাকা, ও কামড়াচ্ছে কেন রে? কামড়ায় না, ও যে হা করে রাগ করে। ও দিদান তো হাই করো, এরকম করো, হ্যাঁ। হাই। সবাই বাসু ফ্যামিলি চ্যানেলকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। Yes. তো আমি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এদিকে সবাই চলে এসছে, সঙ্গ শুরুও হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ ভাত খেয়েছিলাম একটু, মানে খিদে পাচ্ছিলো, আর মাকে দিয়েছিলাম একটু লবণ চিনির জল করে, মা মানিয়ে, ওরা সবাই উপোস তো, এর জন্য এখন যাই তাড়াতাড়ি কারণ প্রচুর দেরি হয়ে গেছে। তো দেখলে তো গুরুদেবের ওখানে আরতি হলো, এখন গান বাজনা হবে, আর প্রচন্ড ভ্যাপসা একটা গরম, রোদও হয়নি, মনে হয় বৃষ্টি হবে। তো তার জন্য আমি বাইরে আসলাম, আর না কুলপি কাঁদছে, ওই ঘরে দেখে আসি, ও একা একা আছে, তো এর জন্য তোর কাছে যাবো, একটুখানি গিয়ে বসবো, তারপরে আবার এই অনুষ্ঠানে এসে বসবো। তো দেখো পুজো হচ্ছে। জেঠিও চলে এসছে, সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছে। নিকট গোপন থাকে না, তোমার রোগ জানতে না পারলে কি করে তিনি ঔষধের ব্যবস্থা করবেন, তার উপর গুরুদেবের সঙ্গের ওখানে কথা বলা যাচ্ছে না, কারণ ওখানে না গান বাজনা হচ্ছে, তারপরে ঠাকুরের কথা হচ্ছে, তো ওখানে কথা বলা ঠিক হবে না বলে মনে করলাম। তো ওখান থেকে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমাকেও দিল। আর এইদিকে না ও খুব ডাকাডাকি করছে, একা রয়েছে তো কুলপি, তো একা কোনো সময় থাকতে পারে না। মা বললো যাও ওই ঘরে যাও, আমরা এখানে আছি, পরে যখন দরকার হবে তোমাকে ডাক দেবো। তো আমি এখন কুলপির কাছেই যাব, কুলপির কাছে গিয়ে এখন বসেই থাকবো, এখন আর এই ঘরে আসবো না। তো অনুষ্ঠান প্রায় শেষের পথে, এখন হচ্ছে গিয়ে, এখন কি হচ্ছে, ও এখন আরতি হচ্ছে, তো এরপরেই শেষ হয়ে যাবে, তারপরে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর আমি ছিলাম ঘরে, যেহেতু কুলপি কান্না করছিল তাই। ও জেঠি হাই করো, জেঠি এক গাল হাসি নিয়ে হাই করে দিল। আমার দেওর খুব সুন্দর শঙ্খ বাজায়, তোমাদের দেখাচ্ছে, মানে শোনাচ্ছে, দাঁড়াও। জেঠি এবার বাজাবে জেঠি। দেখেছো কতক্ষণ বাজালো জেঠি। পুজো প্রায় শেষ আমাদের, একটু পরে ভোগ বিতরণ শুরু হবে। এখন শান্তির জল দেওয়া হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের যে পুজো হয়েছে তার ভোগ বিতরণ হবে। এই যে এখন ভোগ মাথায় করে নিয়ে আসছে, এখন ওদের প্রসাদ মাখা হচ্ছে। ভিডিও করার জন্য দেখছে ওকে। এই যে ভোগ মাখাচ্ছে বৌদি, এগুলো সব মাখানো হবে। এই সাবু। কিছু বলো। এখন দায়িত্ব আছে তোমাদের উপরে, সব মাখাচ্ছে, সব ধরনের ফল প্রসাদ আর সাবু। ওই সাইড থেকে কর, ওই সাইড থেকে, ওই সাইড থেকে। এখানে তরমুজ দেওয়া হচ্ছে, আর এখানে মিষ্টি দেওয়া হচ্ছে, তোমরা সবাই দেখো। মিষ্টিগুলো পরে উঠে দেয়, সাবু মাখার উপরে দিতে হয়। বললো যে এখন দিতে না তাহলে সেটা নষ্ট হয়ে যায় বোমা। এখন তরমুজ দিচ্ছে, তা তোমরা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো প্রায় তো আমাদের পুজো শেষ, এখন হবে প্রসাদ বিতরণ। খুব ঘেমে গেছে গরমে। এখন দেওয়া হচ্ছে সেই মেইন জিনিস, একটু কাছের থেকে দেখা। এখন দেওয়া হচ্ছে সাবু, সমস্ত রকম ফল প্রসাদ দিয়ে মাখানো এই সাবু, এটাই হচ্ছে কি এই গুরুদেবের প্রধান প্রসাদ। তরমুজ নেই না, সব জায়গায় ছিল তরমুজ আগে দিয়ে দিলে না প্রসাদ দেওয়া যায় না। এখন বৌদি প্রসাদ দিতে যাচ্ছে।
তুই আরো কিছু আর মা কই ও মা তো গাইস সন্ধ্যার সময় তো দেখলেই যে গুরুদেবের ওখানে সঙ্গটা প্রায় শেষ হয়ে গেছিলো। তোমাদের যখন দেখাচ্ছিলাম তখন সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, তো প্রসাদ দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যেও চলে এসেছিলো তাড়াতাড়ি আজকে। তো ভাবলাম একটু ঘুরে আসি, বেরিয়েছিলাম একটু গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি। তো এর মধ্যে আর ব্লগ করা সম্ভব হয়নি কারণ তাড়াহুড়োই ছিলাম। এখন বাড়ি এসে খেয়ে দিয়ে মানে বসছি, একটু শোবো এখন। আর এইদিকে সাধু বাবা ধ্যানে বসছেন। সাধু বাবা আমার একটু তাবিজ দেন। কিছু বলতে চান আপনি? আমি কারণ নৃত্যতে আমার ধ্যান ভঙ্গ করব না। কিসে? আমি কোনো রমণীর নৃত্যতে আমি আমার ধ্যান ভঙ্গ করব না, এই ধ্যান চলবে। চলো, তো আজকের মতো এইটুকুই ভিডিওটা। মানে চেয়েছিলাম আরও একটু, ও যদি বাড়ি থাকতো তাহলে পুরোটাই ভালো করে কভার করে দেখাতে পারতো। তো সবাই তো মানে আমরা ব্যস্ত ছিলাম, ওইদিকে গুগলি অনেক হেল্প করেছে আমাদের আজকে। তো আজকের মতো টাটা। যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইটুকু সময় এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।